নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল করিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আল্লাহর বরকতময় নামে শুরু করছি। আমরা তার প্রশংসা করি এবং তার মহিমা ঘোষণা করি, ঠিক যেভাবে তার প্রশংসা ও মহিমা ঘোষণা করা উচিত। আর আমরা তার সকল সম্মানিত রাসূলদের ওপর শান্তি ও রহমত বর্ষণের দোয়া করি, যার মধ্যে রয়েছেন সর্বশেষ নবী বরকতময় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। 1447 হিজরির পবিত্র রমজান মাসের এই 19তম রাতে আমার নিজ দেশ ক্যারিবিয়ান দ্বীপ ত্রিনিদাদের ইসলামিক ব্রডকাস্টিং নেটওয়ার্কের স্টুডিও থেকে আপনাদের জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। আজকের এই বরকতময় রাতে আমাদের আজকের পারার জুজ আলোচনা শুরু করার আগে আমরা স্মরণ করছি আমাদের প্রিয় ভাই ইনশান ইসমাইলকে। ভাই ইনশান ইসমাইল, যিনি হয়তো 1 বা 2 বছর আগে ইন্তেকাল করেছেন। এই ইসলামিক ব্রডকাস্টিং নেটওয়ার্ক প্রতিষ্ঠা এবং এই সুন্দর স্টুডিওটি নির্মাণের পেছনে তারই অবদান ছিল, যেখানে বসে এখন এই রেকর্ডিংটি হচ্ছে। আল্লাহ আমাদের ভাই ইনশান ইসমাইলের রুহের ওপর রহমত করুন। আল্লাহ তার গুনাহগুলো ক্ষমা করে দিন। আল্লাহ তাকে কবরে শান্তিতে ঘুমানোর তৌফিক দিন। তিনি মাত্র 6 মাস আগে ইন্তেকাল করেছেন। হ্যাঁ, আল্লাহ তাকে কবরে শান্তিতে থাকার তৌফিক দিন এবং শেষ বিচারের দিনে তাকে সম্মানিত অবস্থায় পুনরুত্থিত করুন। আল্লাহর দয়া ও রহমতে ইনশান যেন জান্নাতে প্রবেশের সৌভাগ্য লাভ করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আমরা আমাদের জ্ঞানী ভাই ইরানের বিশিষ্ট রাষ্ট্রপ্রধান সাইয়েদ আলী আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনির জন্যেও দোয়া করছি। তিনি একজন শহীদ, যাকে কিছু দুষ্টু লোক নির্মমভাবে হত্যা করেছে। আল্লাহ তাকে সর্বোচ্চ জান্নাত নসিব করুন। আর যারা তাকে হত্যা করেছে এবং যারা এই হত্যাকে সমর্থন করে, আল্লাহ তাদের সবাইকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করুন। এই কথাটা আপনারা খুব ভালো করে মাথায় ঢুকিয়ে রাখুন। রমজান মাসের 19তম রাতের পাড়ায় আবারও 4টি সূরা রয়েছে। 18তম রাতেও এমনটা ছিল, আর 19তম রাতেও তাই। এগুলো হল সূরা সাবা, সূরা ফাতির, সূরা ইয়াসিন এবং সূরা আস-সাফফাত। এখন আমরা রমজানের দ্বিতীয় দশকের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। এই দ্বিতীয় দশক কি? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আমরা নিরক্ষর জাতি, আমরা পড়তে বা লিখতে জানি না। এরপর তিনি একটি মাসকে 3 ভাগে ভাগ করে দেখালেন। তিনি তার হাত তুলে ইশারা করে বোঝালেন 10, তারপর হাত নামালেন। এরপর আবার হাত তুলে বোঝালেন 10 এবং হাত নামালেন। তারপর আবার হাত তুলে বোঝালেন 10 এবং হাত নামালেন। অর্থাৎ প্রত্যেক চন্দ্রমাসে একটি প্রথম দশক, একটি দ্বিতীয় দশক এবং একটি তৃতীয় দশক থাকে, যার মধ্যে রমজান মাসও অন্তর্ভুক্ত। কিন্তু রমজান মাসে প্রথম দশককে বলা হয় রহমত বা দয়ার দশক, দ্বিতীয় দশককে বলা হয় মাগফেরাত বা ক্ষমার দশক, আর শেষ দশককে বলা হয় নাজাত মিনান্নার, অর্থাৎ জাহান্নামের আগুন থেকে মুক্তির দশক। আমরা প্রথম দশক শেষ করেছি, আর এখন দ্বিতীয় দশকের শেষের দিকে চলে এসেছি। মাগফেরাত বা ক্ষমার সময় প্রায় ফুলিয়ে আসছে। এই পবিত্র রমজানে আমাদের সমস্ত গুনাহ মাফ করানোর উপযুক্ত হতে হলে মনে রাখবেন, তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, মান সামা রামাদানা। তিনি আরও বলেছিলেন, মান কামা রামাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। যে ব্যক্তি রমজানে রোজা রাখে, যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় রমজান মাসে সালাতুত তারাবিহে দাঁড়ায়, আল্লাহ তার সমস্ত গুনাহ ক্ষমা করে দেবেন। তাই পবিত্র রমজানে গুনাহ মাফের উপযুক্ত হতে হলে আমাদের যা করতে হবে, প্রথমত আমাদের অবশ্যই রমজানে রোজা রাখতে হবে। আমার ভয় হচ্ছিল ডায়াবেটিস আর সারাক্ষণ মুখ শুকিয়ে তৃষ্ণা পাওয়ার কারণে হয়তো এই বছরই প্রথম আমি রোজা রাখতে পারব না। কিন্তু আশ্চর্যের বিষয়, রমজান শুরু হতেই আল্লাহ আমার জন্য এটা সহজ করে দিলেন এবং আমি খুব একটা কষ্ট ছাড়াই রোজা রেখে চলেছি। সুতরাং আমরা যখন রোজা রাখছি, তখন যদি দেখেন অন্য কেউ রোজা রাখছে না, তবে খুব নম্রভাবে আলতো করে তাদের মনে করিয়ে দেওয়ার চেষ্টা করবেন যে আল্লাহ এর নির্দেশ দিয়েছেন। আপনি যদি মুহাম্মদ আলাইহিস সালাতু ওয়াসসালামকে অনুসরণ করেন, আপনি যদি দাবি করেন যে আপনি একজন মুসলিম এবং এই নবী অর্থাৎ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করেন, তবে রমজানের রোজা আপনার ওপর ফরজ। কিন্তু আপনি যদি ঈসা আলাইহিস সালামের অনুসারী হন, তবে এই রোজা আপনার জন্য নয়। আপনাদের রোজার নিয়ম আলাদা, এটা নয়।
আপনি যদি মোহাম্মদ আলাইহিসসালাতু-ওয়াস-সালামকে অনুসরণ করেন তবে আপনাকে এই দিকে অর্থাৎ কাবার দিকে ফিরে নামাজ পড়তে হবে। কিন্তু আপনি যদি ঈসা আলাইহিসসালাম বা মুসা আলাইহিসসালামকে অনুসরণ করেন তবে আপনি কাবার দিকে ফিরে প্রার্থনা করবেন না। না, তখন আপনাদের কিবলা হবে জেরুজালেম। তাই এখন যারা নবী মোহাম্মদ আলাইহিসসালাতু-ওয়াস-সালামের অনুসারী তাদের অবশ্যই রমজানে রোজা রাখতে হবে। রোজা হল সুবেহে সাদিক ভোর থেকে সূর্যাস্ত পর্যন্ত। এই সময়ে কোনো খাবার নয়, কোনো পানীয় নয়, এবং আপনাদের জৈবিক চাহিদা পূরণের জন্য স্ত্রীদের কাছেও যেতে পারবেন না। দ্বিতীয়ত, রমজান মাসে আপনাদের সালাত অর্থাৎ সালাতুত তারাবিহতে দাঁড়াতে হবে। আমি দেখেছি যে আমি যখন নিজে নিজে একা একই তারাবিহ পড়ি এবং নিজে তেলাওয়াত করি তখন আমি তা সবচেয়ে বেশি উপভোগ করি। আর পুরো রমজান জুড়ে আমি ঠিক এই কাজটিই করে আসছি। যারা ঘণ্টায় ৯৫ মাইল বেগে কোরআন তেলাওয়াত করা মানুষদের সাথে গিয়ে যোগ দিতে চান তারা যেতে পারেন, আমি আপনাদের বাধা দেব না। তবে আমি নিজে ধীরে ধীরে তেলাওয়াত করতে এবং সেই তেলাওয়াতের স্বাদ আস্বাদন করতে বেশি পছন্দ করি। তৃতীয়ত, আপনি যদি এই মাসে ক্ষমা পেতে চান তবে আপনাকে তাই করতে হবে যা আল্লাহ করেছেন, রমজানে পুরো কোরআন তেলাওয়াত করতে হবে। আর চতুর্থত, এই মাসটি হল সেই মাস যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি দানশীল, সবচেয়ে বেশি বদান্য ছিলেন। তাই এই মাসে আপনার উচিত সামর্থ্য থাকলে রান্না করা এবং গরিবদের খাবার দেওয়া। পকেটে হাত দিন, গিয়ে কিছু ময়দা কিনুন, কিছু চিনি কিনুন, কিছু আলু ও মাংস কিনুন, আর সেগুলো গরিবদের দিয়ে আসুন যাতে তারা খেতে পারে, রান্না করতে পারে। প্রয়োজনে একটি খাদ্য সামগ্রীর প্যাকেট বা হ্যাম্পার দিন। আপনি যদি তেলাওয়াত করেন, আপনি যদি কোরআন তেলাওয়াত করেন, দান সদকা করেন, সালাতুত তারাবি আদায় করেন, রমজানে রোজা রাখেন, তবেই আপনি ক্ষমার জন্য প্রার্থনা করতে পারেন। কিন্তু এর পাশাপাশি আপনি কিভাবে গুনাহ মাফের দোয়া করবেন যখন আপনি রমজানেও ক্রমাগত গুনাহ করে চলেছেন? আপনাদের কি কোনো কাণ্ডজ্ঞান নেই? আপনি ঋণের চুক্তিতে সই করে সুদ দিচ্ছেন, অথচ আপনি জানেন যে আল্লাহ তা হারাম, নিষিদ্ধ করেছেন, আর এরপর আপনি ক্ষমা চাইছেন। আপনি রিবা দিচ্ছেন আর ক্ষমা চাইছেন। আপনি একটি ঈশ্বরহীন, ধর্মহীন সরকারকে নির্বাচনে ভোট দিচ্ছেন আর আশা করছেন আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবেন। আপনি জিনা, ব্যভিচার ও অবৈধ সম্পর্কে লিপ্ত হচ্ছেন আর ক্ষমা প্রত্যাশা করছেন। আপনি ভ্রান্ত বিশ্বাস লালন করেন আর ক্ষমা আশা করেন। আপনার আচরণ পাপপূর্ণ, আপনি অন্যের সম্পদ চুরি করছেন, মিথ্যা বলছেন আর ক্ষমা আশা করেন না। আপনি যদি গুনাহ থেকে ক্ষমা পেতে চান তবে আপনাকে অবশ্যই পাপ কাজ বন্ধ করতে হবে, নিজের চরিত্র সংশোধন করতে হবে এবং এমন মানুষে পরিণত হতে হবে যারা সৎ ও নেক জীবনযাপন করে। তারপর আপনি ক্ষমার জন্য প্রার্থনা করুন। আর পরিশেষে একটি কথা, আপনি কিভাবে আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারেন যেখানে আপনি নিজেই অন্যকে ক্ষমা করতে প্রস্তুত নন? তাই আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদের এমন মানুষ হওয়ার তৌফিক দেন যারা ক্ষমা পাওয়ার যোগ্য হতে পারে। আল্লাহ এই পবিত্র রমজানে আমাদের সমস্ত গুনাহ মাফ করে দিন। ধন্যবাদ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।